রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন কখন? এটা দেখুন, সমস্ত মুসলমান একমত, ইল্লা মাজার পূজারী। একমত যারা মাজার পূজা করে, সুফি, তরিকতপন্থী, ব্রেলভি, এদের দ্বিমত আছে। আর একটা দ্বিমত আমি দেখলাম, সেটা হলো যে শিয়া রাফেজিদের দ্বিমত। তারা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিসের 40 বছরের নবী হয়েছেন, মানে নবী হয়েই জন্ম নিয়েছেন। তো বুঝতেই পারছেন যে এই আকীদাটা সঠিক আকীদা নয়। তবে আল্লাহর লেখনীতে, তাকদীরে তিনি যে নবী হবেন এটা তো লেখাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ কাতাবা মাকাদির আল খালায়েক ক্বাবলা আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। নিশ্চয় আল্লাহ সৃষ্টি করে তাকদীরকে লিখে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। মানে কার ভাগে কী আছে না আছে লিখে দিয়েছেন। সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এটা কিন্তু আল্লাহর বিধানে লেখা, আল্লাহর কলমে লেখা, আল্লাহর লাউহে মাহফুজে লেখা। এখন বাস্তব জীবনে, দুনিয়ার জীবনে উনি কখন নবী হয়েছেন এটাই হলো কথা। তো আল্লাহর লেখনীতে নবী আছেন এটা তো আমরা মেনে নিয়েছি। এমনকি তিরমিজি হাদিসে রাসূল জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকা নবী নবুওয়া হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার জন্য কখন নবুয়ত ওয়াজিব হয়েছে, মানে ধার্য হয়েছে? তখন তিনি বলছেন ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, এমন সময় আমি নবী হয়েছি যখন আদম বডি এবং রুহের মাঝখানে ছিলেন, মানে আদমের বডিতে তখনও রূহ সঞ্চার করানো হয়নি। এইভাবে বলছে তিরমিজি হাদিস। তো এটা অর্থ কি? মানে আল্লাহ তার নবী হওয়া লিখে দিয়েছেন, ধার্য করেছেন নবী হবে। এই নবী হিসেবে বাস্তব ফিল্ডে দুনিয়ার বুকে কখন উনি আত্মপ্রকাশ করেন, কখন উনি নবী হবেন, এটা 40 বছর পর। এই জন্য দেখবেন যে সাহাবী আনাস বলছেন, সাহাবী ইবনে আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসা আলা রাসিল 40, তিনি 40 বছরের মাথায় নবুয়ত প্রাপ্ত হয়েছেন। বুখারী শরীফ হাদিস। অনুভাবে সহিহ মুসলিম হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাজান বে মক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমার নবুয়তের পূর্বে একটা পাথর, ইন্নী লা আরফু হাজার, একটা পাথরকে আমি অবশ্যই চিনি যে আমাকে সালাম করত, ক্বাবলা আন উবআসা, নবুয়ত প্রাপ্তির পূর্বে। ওয়া ইন্নী লা আরিফুল আনা, আমি ওই পাথরটা এখনও চিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে আমি বেসাত, আমি নবী হিসেবে প্রেরণ হওয়ার আগে ওই পাথর আমাকে সালাম করত। তো নিজেই বলছে নবুয়ত প্রাপ্তির আগে। তো এভাবে অনেক দলিল রয়েছে যার মাধ্যমে প্রমাণ হয় যে এটাই বাস্তবতা যে তাকদীরে লেখা তো অবশ্যই রয়েছে, কিন্তু বাস্তব ফিল্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী পেয়েছেন। এর আগে উনি এই জগতে নবী হিসেবে ছিলেন না। অনেক প্রমাণ রয়েছে। রাসূল এক হাদিসে বলছেন যে জাহেলিয়াতের জামানায় যা কিছু করা হতো এগুলির আমি কোনোদিনই করিনি। এরপর বলছেন 2 বার আমি নিয়াত করেছিলাম মক্কায় আড্ডা দেওয়ার, মানে ওদের খেলতাম শরীক হয়ে। তো বলছেন যে যখনই গিয়েছে রাস্তায় আমার ঘুম চলে আসে, ওদের ওই বাদ্যটাদের আওয়াজ এসে আমি ঘুমিয়ে গেছি, আমি ওখানে ওই মানে সকাল করে দিয়েছি। 2 বার হয়েছে। পরে লাস্টে উনি বলছেন যে এইভাবেই আল্লাহ আমাকে রক্ষা করেছেন, মানে জাহেলি কর্ম থেকে হাত্তা আকরামানিল্লাহ বিন-নবুওয়া, এমনকি আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে সম্মান করেছেন। হাত্তা আকরামানিল্লাহ বিন-নবুওয়াতি, তিনি এমনকি আল্লাহ আমাকে সম্মানিত করেছেন তার নবুয়ত দান করার মাধ্যমে। এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে এসেছে, সুনানুল বাইহাকিতে এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে। রাসূল নিজেই বলছেন যে জাহিলিয়াত কোনো কিছু আমাকে স্পর্শ করেনি, এমনকি আমাকে কি করেছে আল্লাহ রাব্বুল সম্মানিত করেছেন নবুয়ত দেওয়ার মাধ্যমে। তার মানে এর আগে উনি নবী ছিলেন না, তবে একজন ভালো মানুষ ছিলেন, আদর্শ ব্যক্তি ছিলেন, কারণ আল্লাহ তাকে নবী হিসেবে পাঠাবেন, এটা তার লিখিত ধার্যকৃত। এই জন্য তাকে আল্লাহ সেভ করেছেন। এই জন্য জাহিলিয়াতের যুগে উনি ছিলেন, কিন্তু জাহিলিয়াতের কোনো কিছু কাদামাটি তার গায়ে লাগেনি। আর শুনতে পারেন এখানে হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মানে ইচ্ছা করেছে আড্ডা দিতে যাওয়ার মদিনায়, মানে ওই মক্কার ভিতরে, কিন্তু আল্লাহ রাব্বুল তাকে ঘুম দিয়ে দিয়েছিলেন। এরপরে বলেন যে আর কোনো কিছুই আমাকে স্পর্শ করেনি ওই জাহেলিয়াতের জামানার, এমনকি তিনি আমাকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছেন। তাহলে জানাশোনা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহামানব হিসেবে ছিলেন আগে, কিন্তু নবী হিসেবে ছিলেন না। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া একজন বড় মনীষী আহলে সুন্নাহ জামাতে, উনি বলছেন যে ব্যক্তি বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতের নবী ছিলেন 40 বছরের আগে, সে কাফের বেত্তেফাকিল ওলামা, সমস্ত ওলামা একমত, মানে সমস্ত সুন্নি ওলামাগণ একমত, মানে অতীতের। এইভাবে বলছে, এটা ওদের গায়ে লাগে।
বলে এটা কি বললেন? এটাই শিখ বলেছেন। এখন কথা বলে চোরের মায়ের গলা জড়াল, মানে কে অপরাধী আর কাকে অপরাধী বানানো হচ্ছে, বুঝেছেন? তো এটাই হলো মুসলিমদের আকীদা, যে মুসলিমদের আকীদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কলমে আগে থেকেই লেখা নবী, কিন্তু বাস্তব জীবনে দুনিয়ার জীবনে উনি কখন নবী হয়েছেন? 40 বছর বয়সে নবী হয়েছে। এটা বুখারী মুসলিম সহ সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকীদা। আর ওনারা যেটা বলছেন এটা তাদের বাড়াবাড়ি। এমনকি কিছু আমরা বুঝতে পারি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওই তুর পাহাড়ে যখন দেখা হলো, ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আমি তোমাকে ইখতিয়ার করলাম, মানে পছন্দ করলাম, মনোনীত করলাম, ফাসতামি লিমা ইউহা, সুতরাং তোমাকে যা ওহী করা সেটা ভালো করে শোনো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এই কথাগুলো যখন বললেন, এই দুনিয়াতে বলেছেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে, বলেছিলেন না তোমাকে আমি নবী হিসেবে মানে পছন্দ করলাম, মনোনীত করলাম। তার মানে এর আগে উনি নবী ছিলেন না, মানে দুনিয়ার জগতে, যদিও ভাগ্যে তো লেখা আছেই তার যে উনি নবী হয়ে আসেন ফেরাউনের জামানায়, ঠিক না? ঠিক অনুরূপভাবে দেখা যাচ্ছে ওইখানেই ওনাকে যখন নবী হিসেবে আল্লাহ তৈরি করলেন, যেতে বললেন ফেরাউনের নিকটে, তখন একটা ওজর করলেন। তার ভিতরে এটা ছিল কি যে আমার জবানটা ভালো মতো চলে না, তো মুসা এই হারুনকে আমার কি করে দেন, ও আশরিক ফি আমরি, ওকে আমার এ কাজে শরিক করে দেন। এর ব্যাখ্যায় ইমাম তাবারি তার তাফসিরে তাবারিতে বলছেন ইজআলনি নবিয়ান কামা জাআলতাহু মিসলামা জাআলতাহু নবিয়ান, অর্থাৎ আমাকেও নবী, তাকেও নবী করে দেন যেভাবে আপনি আমাকে নবী করেছেন। তার মানে তার দরখাস্ত হলো যেন হারুনকে নবী করা। এটা কোন কথাই বলেছেন? এই দুনিয়ার জগতে বলেছিলেন না, পরে তাকে নবী করা আছে, যদিও তার নবুয়তটা আল্লাহ তাকদীরে লেখা আছে না। তো এই বেদাতি মহল মাজার পূজারিগুলোই বুঝতে চায় না, দিয়ে দেখবেন যে ওদেরই জোর, ওদেরই দখলে গোটা বাংলাদেশ, মানে হইচই করে মনে হচ্ছে কি একটা অপরাধ করেছিল আহমদুল্লাহ কিছুই করেনি, কোনো অপরাধই করেনি। অপরাধ করে থাকে এই বেদাতিগুলি করেছে, মাজার পূজারিগুলি করেছে। এবং এই সমস্ত বেলবিদের যিনি পুরোধা আহমদ রেজা খান ফতোয়া রেজাবিয়াতে, উনিও বলছেন যে 40 বছর বয়সে নবী শাসন নবুয়ত প্রাপ্ত হয়ে সম্মানিত হয়েছেন। এগুলো ওদের কেতাবে পাওয়া যায়। কিন্তু এই মূর্খগুলি, এই মাজার পূজারিগুলি না লেখাপড়া করে, না স্টাডি করে ভালো মতো করে, না কোরআন জানে, না হাদিস জানে, শুধু আবেগ নেই। আর আসলে তো এই যারা এগুলো নিয়ে কথা তুলেছে, এগুলো তো বকাঠে মুসলিম। এগুলোর মুসলিমের খাতায় নাম আছে কিনা যথেষ্ট সন্দেহ। তাদের এই কুফরি বিশ্বাসের কারণে তাদের ইসলামটাই প্রশ্নবিদ্ধ। এই যে মাজার পূজারি আল্লাহ ধন রসুল দিয়ে আল্লাহ কাছে খালি হয়ে গায়েব হয়ে, এরকম বিশ্বাস। তো যিনি মসজিদ তিনি খোদা, আবারও পীরের কাছে গিয়ে বলছে বাবা এ পাশ করে দেন এদেরকে। তো এগুলোর কোনো ইমান আছে? আবার রসুল সাল্লাল্লাহু শান মানে নাকি ওরাই নাকি প্রথম। তো রসুল সাল্লামকে পূজা দেওয়াকে এটা রসুল সাল্লামের সম্মান রক্ষা করা হলো? নাউযুবিল্লাহি মিন যালিক। তো যাও সমাজ যদি, তো এই বিষয়েও দেখবেন যে সত্যবাদী যারা, এরা সত্যনিষ্ঠ এবং সঠিক তথ্য সঠিক কথা বলে, তারা হলো এটা, মানে এরাই যারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত হয়েছেন, এবং এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা, সত্যবাদী আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা। আর মিথ্যাবাদী আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাজার পূজারি যারা, বেরেলভী যারা, শিয়া রাফিদি যারা, তাদের এই আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মই নিয়েছেন নবী হয়ে। এটা চরম মিথ্যা কথা। যদি তাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে যখন গারে হেরাই ওহী নিয়ে আসা হলো, বলা হলো যে ইকরা, আপনি পাঠ করুন, তখন কি বলেছেন? মা আনা বেকার, আমি পড়তে যাই না। নবী তা পড়তে জানবেন না কি জন্য? এটা কথা হলো? এমনকি এই যে ওহী পাওয়ার পরে মা খাদিজা বলছেন যে উনি দুশ্চিন্তায় পড়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাশিতা নাফসি, খাদিজার আমি ভয় পেয়ে গেছি, আমি নিজের ভয়, আমি ধ্বংস হয়ে যাবো হয়তো। মানে বুঝতে পারছে না উনি কে আসলেন এভাবে। পরে ওনার চাচাতো ভাই অনেক বয়োবৃদ্ধ হয়ে গেছে, অন্ধ হয়েছে, তার কাছে নিয়ে গেলে উনি বলেন যে এটা তো সেই নামুস, অর্থাৎ সেই ওহী বার্তা বাহক যিনি মুসার কাছে আসতেন। এগুলোর অর্থটা কি হয়? কে জন্য এগুলো বলা হয়েছে? এই মাজার পূজার এগুলোকে এগুলো দেখে রাসূল সাহেব নিজেই মানে নিশ্চিত হতে পারছিলেন না যে কি এটা আসলো আমার কাছে। আর ওরা বলে নবী হিসেবে জন্ম নিয়েছে। নবী হিসেবে জন্ম নিলে কেন বললেন যে আমি জানি না, আমি পড়তে যাই না? তো প্রমাণ, ভুরি ভুরি প্রমাণ রয়েছে, কিন্তু
কথা হলো যে বেদাতি মাজার পূজারীকে 1000ও যদি দলিল দেওয়া মানবে না, কিন্তু যদি হকপন থেকে একটা দলিল দেওয়া যথেষ্ট। তো এই হলো ওদের অবস্থা। তো আশা করি বুঝতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বিধানে নবী হিসেবে লেখা, যেমন মুসা হারুন নবী হিসেবে লেখা ছিলেন। কিন্তু এটা কি প্রমাণ হলো? মুসা ওয়াস্তা দিলেন হারুন আলাইহিস সালামের জন্য যে তাকে নবী বানান, তো নবী বানিয়েছিলেন। মানে এই জাগতিক বিধানের কথা বলা হয়েছে। তারপর কিছু কিছু নবী দেখা গেছে তারা নিজের ওই বলেছেন, ছোট অল্প বয়সেই বলেছেন, মানে বাল্য বয়সে বলেছেন যে আমাকে নবী বানানো হয়েছে, যেমন ঈসা আলাইহিস সালাম বলেছেন। সেটা আলাদা কথা, কিন্তু আমাদের নবীর বিষয়টা কি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতেন এই 40 বছর আগে, তাহলে নবুয়তের কাজ তাকে করার দরকার ছিল না। একদিনের জন্য কোনো মানুষকে ডেকেছে শিরক করো না বলেছিলেন? কাউকে বানিয়েছেন? মুসলিম বানিয়েছিলেন? কিচ্ছু পাওয়া যায় না। তবে নিজে কোনো শিরক করেননি, নিজে কোনো কুফরিতে লিপ্ত ছিলেন না, নিজে না আদর্শ মানব ছিলেন, এবং আল্লাহ তাকে বলে দিয়েছে তার অবস্থার কথা আল্লাহ নিজে বলছেন। সূরাতুশ শূরা 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন, 53 নম্বর আয়াত, যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না এর আগে মাল কিতাব, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। মানে ঈমান তফসিল সহকারে, ঈমানের 6টা রুকন হবে। আল্লাহ বলছেন যে আপনি এগুলো জানতেন না, যদিও রাসূল তার ভিতরে ঈমান ছিল, কিন্তু ঈমানের তফসিল জানা ছিল না, কিতাব জানা ছিল না। তো এগুলো আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ এটা কখন বলেছেন? 40 বছর পরেই তো ঘটনা। মানে আল্লাহ যে ওহী করছেন কোরআন, কত বছর বয়সে? 40 বছর বয়সে। এগুলো কত প্রমাণ রয়েছে। এক কথা একটা মূর্খ জাত, বেরোলবে একটা মূর্খ জাত। শুধু মূর্খ হলে তো ভালো ছিল, মূর্খ এবং মাজার পূজারী, কবর পূজারী। এক কথায় ইসলামকে ধ্বংসকারী একটা দল। আর দেখায় তারা যে রাসূলের ভক্তিতে তারা 16 আনা, কিন্তু আল্লাহকে কিভাবে মানে ডাউনে দিয়েছে লক্ষ্য করে দেখছেন। আল্লাহর সামনে কত কটূক্তি, কত কুফর, শিরিক তারা বলে। আর দেখবেন যে ওরাই মানে গলা ফাটিয়ে রাসূলের সম্মান প্রমাণ দিচ্ছে। আর সম্মান নাকি প্রমাণই হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা না বললে, যে তিনি 40 বছরের আগেও নবী ছিলেন। হ্যাঁ, 40 বছর আগেও নবী ছিলেন আল্লাহর দরবারে, আল্লাহর তাকদীরে, আল্লাহর লাওহে মাহফুজে। কিন্তু এই দুনিয়ার জীবনে কখন নবী হয়েছেন? 40 বছর পর। এটাই সত্য কথা, সঠিক কথা। এর বিপরীত কথা, এর বিপরীত বক্তব্য গোমরাহদের বক্তব্য, ওই শিয়া রাফিজের বক্তব্য, আর এই বেরোলবে এই সুন্দর সুন্দর মানুষগুলির বক্তব্য, যারা কিনা শিরিক কুফরে সবসময় কি ডুবে রয়েছে, আপাত মস্ত ডুবে রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। বারাকাল্লাহু ফিকুম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি সে মানে অনেক কিছুই বলা হলো। আর বিশেষ করে এতটি প্রশ্ন থাকলে তো প্রশ্নগুলি আগে দেওয়ার দরকার ছিল। ঠিক আছে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ ছিলেন, তিনি যে কোনো নূর ছিলেন না, এটা আহলে সুন্নাহ জামাতের লোক, সঠিক আহলে সুন্নাহ জামাতের লোক এরা এইটা বিশ্বাস করে। আর মিথ্যক আহলে সুন্নাহ জামাত, কবর পূজারী, মাজার পূজারী, যেমন তাহের মার্কা, এগুলোর নিকটে সব উলট পালট। এদের নিকটে রাসূল নূরের তৈরি, গায়েব জানতেন, সব জায়গায় উনি হাজির নাজির, ওনার কোনো মরণ নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথা শিরকি কুফরি কথা। আল্লাহ হিদায়াত করেন। জি।